ঢাকায় এসেছেন কুয়েটের শিক্ষার্থীরা। এই মুহূর্তে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। সরাসরি যুক্ত হব তার সাথে। হাসিব, কুয়েট শিক্ষার্থীরা কখন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্মারকলিপি দিতে যাবেন জানতে চাই। বন্যা শিক্ষার্থীরা যেহেতু সকাল ৮টায় রওনা হয়েছেন এবং কিছুক্ষণ আগে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছিয়েছেন সড়কযোগে, তারা দুইটি বাসে করে প্রায় ৮০ জন শিক্ষার্থী এই শহীদ মিনারে এসে পৌঁছেছেন এবং তাদেরকে বলা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কয়েকজন কর্মকর্তা আসবেন, আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা, এবং তারা এই শিক্ষার্থীর প্রতিনিধি কয়েকজনকে সাথে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন এবং প্রধান উপদেষ্টার কাছে তারা সরাসরি স্মারকলিপি দেবেন। আপনি জানেন নিঃসন্দেহে যে 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বা ছাত্রদল বা যুবদলের একটি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে প্রায় 50 থেকে 100 জনের মতন অনেকেই আহত হয়েছেন, যাদের গুরুতর আহত হয়েছেন, অনেকে রক্ত ঝরেছে। এই জন্য শিক্ষার্থীরা বলছেন যে এই ঘটনার দায় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে নিতে হবে এবং তাকে পদত্যাগ করতে হবে, আর এইটি প্রধান দাবি। আর এই দাবিতেই শিক্ষার্থীরা মূলত প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেবেন। যদিও গত শুক্রবার এই শিক্ষার্থীরা ইমেইলের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। সেখানে তারা বলেছেন যে এই 11 আগস্ট যে একটি গত বছরের 11 আগস্ট যেখানে সিদ্ধান্ত হয়েছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে, কিন্তু তারপরও ছাত্র দলের কর্মীরা গত 18 ফেব্রুয়ারি তাদের কার্যক্রম শুরু করতে গেলে সাধারণ শিক্ষার্থীরা এটি যখন প্রতিবাদ জানানোর জন্য একটি শান্তিপূর্ণ মিছিল করছিল যে ক্যাম্পাসে ছাত্রদল বা ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে, তখনই ছাত্র দলের শিক্ষার্থীরা বা দলীয় নেতাকর্মীরা তাদের উপর চড়াও হয় এবং তখনই কিন্তু সংঘর্ষ বাধে এবং স্থানীয় অনেক নেতাকর্মী বা বিএনপি নেতাকর্মীদের দ্বারা অনেকেই আহত হয়েছেন। এই ঘটনার পর শিক্ষার্থীরা টানা প্রায় 4 ঘন্টা ধরে আন্দোলন বা সংঘর্ষের ঘটনা চলে এবং তারপরে আমরা দেখেছি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে তারা আরো জোরদার আওয়াজ তোলে এবং এর সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতারের জন্য দাবি জানানো হয় এবং তারপর দেখা গেছে যে এখন পর্যন্ত শিক্ষার্থীরা বলছেন যে তাদেরকে গ্রেফতার করা হয়নি, আটক করা হয়নি। প্রথমে যাদেরকে সেনাবাহিনী আটক করেছিল 5 জনের মধ্যে 4 জনকে গতকালকে আটক দেখানো হয়েছে, কিন্তু তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ক্যাম্পাসে নিরাপত্তাহীনতার মধ্যে থেকে তারা ক্যাম্পাসে কার্যক্রম চালাতে পারবেন না, এরকম তারা আশঙ্কা করছেন। এজন্যই মূলত তারা এই অনলাইনে কর্মসূচি করবেন এবং এর সঙ্গে প্রধান উপদেষ্টার কাছে একটি বার্তা শুনতে এসেছেন। এই ছিল বর্ণা এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কুয়েট শিক্ষার্থীদের সবশেষ খবর। কুয়েট শিক্ষার্থীরা 6 দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাবেন। এই বিষয় নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন হাসিব বিল্লাহ।